আজকে কি বানাবে? আজকে বানাবো তোমার ভেজ হাক্কা চাউমিনটা। আজকে আমাদের রাতের ডিনার। ওটা বসিয়েছি, এবার নুন দিয়ে দেবো আর একটু সাদা তেল দিয়ে জলটা গরম হতে দেবো। আমি উপকরণে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, গাজর নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা আর আদাটা একটু গ্রেট করে নেব। আদাটা এখন গ্রেট করিনি, গ্রেট করে নেব। জলটা একটু মিডিয়াম গরম হয়েছে, একটু চাউমিনগুলো আমি দিয়ে দেবো। অপরের দিকে আমি একটা লোহার কড়া নিয়েছি, এই লোহার কড়াটাতে আমি একটু চাউমিনটা বানাবো। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল, আর সাদা তেলে আমি করবো, অল্প করে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। রসুনগুলোও দিয়ে দেবো। আর একটু অল্প করে নুন দিয়ে দেবো। পেঁয়াজটা আমার মিডিয়াম ভাজা হয়েছে, এর উপরে আমি গ্রেট করা আদাটা দিয়ে দেবো। আদাটাও আমার মিডিয়াম ভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি সব সবজিগুলো দিয়ে দেবো। চাউমিন বানানোর পদ্ধতি অনেক রকমই রয়েছে, তো আমি এইভাবে বানাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। সবজিগুলো আমি ভালো করে মানে যাতে সেদ্ধ হয়, গাজর ক্যাপসিকাম ওগুলো, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি এটা জলটা ঝরিয়ে নেব। দিয়ে ঠান্ডা জলে একটু ধুয়ে নেব চাউমিনটা। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এরপর এটাতে আমি দুটো ডিমের ভুজিয়া করে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। এবার এটা ভুজিয়া স্টাইলে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। এদিকেও আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর। এরপর আমি চাউমিনটা এর উপরে দিয়ে দেবো। এটা একটু নেড়ে ছেড়ে এর উপরে আমি ভিনেগার সয়া সস এগুলো অ্যাড করবো। দিয়ে দেবো 1 চিপি সয়া সস, বেশি দেবো না, অল্প অল্প করেই সব দেবো। দিয়ে দেবো 1 চিপি ভিনেগার, দিয়ে একটু নেড়ে দেবো। এগুলো মিশিয়ে নিয়ে এর উপরে দিয়ে দেবো সয়া সস, আর দেবো টমেটো সস। নেড়ে দেবো।
থেকে ছড়িয়ে দেবো ম্যাগি মশলা। দিয়ে হাত থেকে মিলে নেবো। চাউমিনটা আমি ভালো করে ভিজে নেবো একটু টাইম দিয়ে, যাতে খেতে ভালো লাগে। ডিমগুলো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আজকে চাউমিনটা খুব সুন্দর খেতে হয়েছে। আপনারাও এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন অসাধারণ খেতে লাগছে। সত্যি খেতে সুন্দর হয়েছে, আপনারাও এবার বানিয়ে খান।